আমি নিজে যদি কাজ না করি তাহলে আমাকে আসলে অভিনয় শিল্পী সংঘের ফান্ড চুরি করে খেতে হবে। আমি অমিকে বলি ম্যাজিশিয়ান। আসলে আমি এই নির্বাচনী প্রক্রিয়াতে জীবনে প্রথম, মানে একেবারেই মানে কোনো কিছু আমার পরিচিত না। সো এই জার্নিটাও আমার কাছে অপরিচিত একটা জার্নি, কিন্তু আমি এখনো পর্যন্ত সাকসেসফুলি আগাচ্ছি বিকজ অফ আমাকে ভালোবাসার মানুষ অনেক বেশি। মানে আমি যার সাথে কথা বলতে যাচ্ছি, ইভেন আজকে এফডিসিতে আসলাম, এফডিসিতে আমাদের অনেক সম্মানিত ভোটার আছে, কিন্তু সত্যি কথা রিয়েলিটি আমার সাথে পরিচয় নেই বেশিরভাগই, কারণ আমরা আসলে একদমই টেলিভিশন ওরিয়েন্টেড। তো এখানে এসে পরিচিত হচ্ছে, যার সাথে কথা বলছি উনি বলতেছে আপনি কি রানা? আমি বললাম জি। বলে আপনাকে ভোট দিব, কারণ অলরেডি আমরা জানি যে আপনাকে এই ভোট দিব। আমার এবং বিভিন্ন জায়গাতে আমি যাকে ভোটের জন্য ফোন করছি বলে ভাই আমি নিজেই আপনার জন্য ক্যাম্পেইন করছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তা আমার কাছে মনে হয় যে হারা জেতা তো আসলে আমি তো যুদ্ধে নামি নেই, যে কেউই জিততে পারে। তা আমার কাছে আমার জেতা হয়ে গেছে, আমি ভোটারদের মনটা জয় করে নিচ্ছি আগেই। হয়তো সংখ্যায় কত এটা ইলেকশনে পরে জানা যাবে, বাট যাদের ভালোবাসা পেয়েছি এনাফ একটা মানুষের এক জীবন। এখানে আমি একটা যেটা আমাকে অনেকে বলেছে যে নমিনেশন পেপার সাবমিট করার পর যে আপনি অভিনয়টা আপাতত বন্ধ করে দেন ইলেকশন পর্যন্ত, কিন্তু ভাই আমি অভিনয় করে চলি। অভিনয় বন্ধ করলে আমার চুরি করে খেতে হবে। সো আমি ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে দাঁড়িয়েছি, অ্যাক্টরস ইকুইটি নির্বাচনে দাঁড়িয়েছি অভিনয় শিল্পীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি নিজে যদি কাজ না করি তাহলে আমাকে আসলে অভিনয় শিল্পী সংঘের ফান্ড চুরি করে খেতে হবে, এটা আমি পারবো না। সো আমি অভিনয় করব, সংগঠনের কাজ করব অভিনয়ের পরের সময়টায়। সেটা দরকার হলে আমার শিল্পী সংঘের অফিসিয়াল কার্যক্রম রাতে শুরু করব, যেটা হতে পারে 10টা থেকে 12টা, আর অথবা সকালে, কারণ অ্যাক্টিং তো বাদ দিতে পারবো না। না দেখেন, ব্যাচেলার পয়েন্টের ব্যাপারটা হচ্ছে কি, ব্যাচেলার পয়েন্টের আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছি, ওই সময় ওইটাই জনপ্রিয় ছিল। তো আবার যখন আরেকটা আসে সেটা জনপ্রিয়। বাট আপনি যেটা বললেন যে ব্যাচেলার পয়েন্ট আসলে বাংলাদেশের নাটকের ইতিহাসে একটা অন্যরকম জায়গায় চলে গিয়েছে, সেই জায়গায় ব্যাচেলার পয়েন্ট নিঃসন্দেহে অনেক বেশি সাকসেসফুল। আর অভিনয় শিল্পী হিসেবে আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আগে কাজ করেছি, হ্যাঁ মানুষ চিনেছে, পছন্দ করেছে, কিন্তু সেটার একটা সীমা ছিল। ব্যাচেলার পয়েন্টের কারণে যেটা হয়েছে যে বাংলাদেশে যে প্রান্তে যাই শুটিং করতে, ওখানেই এক মানে প্রচুর লোকের ক্রেজিনেস দেখি। তো সেটা তো আসলে অভিনয় শিল্পী হিসেবে ভালোই লাগে। আর অমি হচ্ছে টোটালি ডিফারেন্ট মেকার। ও আসলে এটা একদিনে তো হয় নাই। অমি যখন প্রথম কাজ করেছে ও তো লো বাজেটে কাজ করেছে, অনেক কাজ আছে, কিন্তু ও যোগ্যতার প্রমাণ দেওয়ার পরে তো আসলে এখনকার অমি হয়েছে, তো বিগ বাজেটের। তো অনেকে যেমন আক্ষেপ করে উনি যে টাকা পায় এই টাকা পেলে আমরাও পারতাম, বাট আমার উত্তর হচ্ছে উনি একদম কম টাকাতেও প্রোডাকশন করেছে। তো ওই প্রোডাকশন করেই কিন্তু উনি ওনার যোগ্যতার প্রমাণ রেখেছে। আমি অমিকে বলি ম্যাজিশিয়ান, কারণ ও জানে দর্শকের ইম্পালস কীভাবে ক্যাশ করতে হয়। দ্যাট ইজ ভেরি বিউটিফুল। আপনি যখন একটি জনপ্রিয় প্রোডাকশনে পার্ট হয়ে যাবেন, তখন দর্শক তো ওই প্রোডাকশনটাকে গ্রহণ করে না, দর্শক ওই প্রোডাকশনে কাকে কাকে দেখছে, আর্টিস্টকে আসলে গ্রহণ করে। ডিরেক্টরের ক্রেডিট, কিন্তু আর্টিস্ট তো ওই মালাটা তো আর্টিস্টকে দিয়ে গাঁথায়। তো সেই জায়গায় প্রত্যেক আর্টিস্ট আসলে বেনিফিটেড হয়, তাদের কাজের ক্ষেত্র হয়তো অনেক বড় হয়, যেটা আমাদের মার্জুকার ইয়ের ক্ষেত্রে, চাষির ক্ষেত্রে হয়েছে। ডিরেক্টর অমিকে কি বলবো সেটা বলার আগে দর্শকদের একটা সুখবর দিতে চাই। সম্ভবত কোরবানি ঈদের পরে আমরা ব্যাচেলার পয়েন্ট 5 সিজন 5 নিয়ে আসছি দর্শকদের জন্য। অলরেডি আমাদের শুটিং শুরু হয়ে গিয়েছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারপর সেটা আপনাদের দেখানোর জন্য দাঁড় করায়। সো এটার পেছনে যে শ্রম, যেই ঘাম, যেই চোখের পানি, অনেক কিছু ঝরে, আমরা দেখি তো, রাগারাগি, ঝগড়াঝাটি, দিন শেষে আবার ভালোবাসা। তো সব কিছু মিলিয়ে এই প্রোডাকশনটি যখন দর্শক দেখে যখন দর্শকের ভালো লাগে, তখন আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। এইটুক প্রশান্তির জন্য আসলে আমরা কাজটা করি, যে দর্শকের জন্য কাজটা ভালো লাগে।